কেবি কনভেনশন হলের যে গোপন ষড়যন্ত্র, গোপন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মূল পরিচালক যিনি এই মেজর সাদিক, তার স্ত্রী যিনি মূল কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন, তাকে ৮ নম্বর আদালতে উপস্থিত করা হয়েছে। বিএনপির নীরব সহায়তায় অবশেষে জামিন পেলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। এই খবর এখন গোটা দেশ জুড়ে আলোচনা ঝড় তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল এমন একজনের মুক্তিতে সহায়তা করবে যার বিরুদ্ধে সরাসরি অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা চলে যাই ৬ আগস্টে, যেদিন ঢাকার একটি কনভেনশন সেন্টারে হঠাৎ অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দাদের দাবি অনুযায়ী সেদিন সেই স্থানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে বিশেষ ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, যা গেরিলা কৌশলের সঙ্গে মিল রাখে। এই অভিযানের পর আটক হন সুমাইয়া জাফরিন, আর সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে মেজর সাদিককে নিয়ে শুরু হয় আরও গোপন তদন্ত। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং আইএসপিআর স্পষ্ট করে দিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সেনা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৭ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে সুমাইয়াকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়। আদালতে তিনি দাবি করেন তিনি কেবল নিমন্ত্রণে গিয়েছিলেন এবং প্রশিক্ষণের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। কিন্তু এখানেই গল্পে আসে নাটকীয় মোড়, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট যুক্ত হয় এই মামলায়। বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, বিএনপির নীরব কিন্তু কার্যকর সহায়তার ফলেই অবশেষে জামিন পান সুমাইয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি সম্ভবত একটি দীর্ঘমেয়াদী কৌশল বাস্তবায়ন করছে, যেখানে দুর্বল এবং বিভক্ত আওয়ামী লীগ তাদের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। তাদের ধারণা, একটি ক্ষতিগ্রস্ত দল পুনর্বাসনের প্রক্রিয়ায় থাকলে তা রাজনৈতিক সমীকরণে নতুন দর কষাকষির সুযোগ এনে দেয়। অন্যদিকে ডিবি ও সেনাবাহিনী এখনও প্রমাণ সংগ্রহ করছে এবং তদন্তে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নতুন নতুন প্রশ্ন যোগ হচ্ছে। অনেকের মতে, গেরিলা প্রশিক্ষণ যদি সত্যিই হয়ে থাকে, তবে এটি শুধুই ব্যক্তিগত উদ্যোগ নয়, এর পেছনে থাকতে পারে আরও বড় রাজনৈতিক নেটওয়ার্ক ও ক্ষমতার খেলা। এখন পুরো দেশ তাকিয়ে আছে এই মামলার পরবর্তী ধাপের দিকে। আসলে কি বিএনপি কৌশলগত কারণে আওয়ামী লীগের অভ্যন্তরে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে, নাকি এটি কেবল কাকতালীয় একটি ঘটনা? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই রহস্য বাংলাদেশের রাজনীতিকে উত্তেজিত ও অনিশ্চয়তায় ভরিয়ে রাখবে।